প্রতিদিনের মতোই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে গুরুত্বপূর্ণ আরেকটি টপিকস নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশনস এর পার্ট 2। তো আজকে স্পেশালি আমরা আপনার আলোচনা করব যে আপনার সেফটি মেজার অফ হাই অ্যালার্ট মেডিকেশন সম্পর্কে, যে কিভাবে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি ব্যবহার করা যায় এই বিষয়ে। এবং আজকের আলোচনা থেকে আশা করি আপনারা অবশ্যই বেশ কিছু স্ট্র্যাটেজি পাবেন যে হাই অ্যালার্ট মেডিকেশনের যে এরর হয় সেই এরর গুলি কিভাবে কমানো যায় অথবা পেশেন্ট সেফটি কিভাবে নিশ্চিত করা যায়। তো এবং আজকে আমরা যেই কন্টেন্টটি শেয়ার করছি সেটাও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটি গুরুত্বপূর্ণ কন্টেন্ট। তো প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামে আমরা যে নিয়মিত আলোচনাগুলি করছি সেই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি মূলত আমরা আয়োজন করছি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর গুরুত্বপূর্ণ একটি ব্র্যান্ড, সেটা হচ্ছে সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন। সেফগার্ড হ্যান্ডরাব সলিউশনটি হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নতুন ফর্মুলায় তৈরি আপনার অ্যালকোহল বেসড হ্যান্ডরাব সলিউশন। 2019 সালের 31শে ডিসেম্বর চীনের উহানে কোভিড-19 এর প্যান্ডেমিক শুরু হওয়ার পর সারা পৃথিবীতে যখন এটাকে প্যান্ডেমিক হিসেবে ডিক্লেয়ার করা হয়, তখন লাইফস্টাইল মেডিসিনের 3টি গুরুত্বপূর্ণ বিষয় কোভিড-19 সংক্রমণকে প্রতিহত করার জন্য কার্যকর করা হয় অথবা মেনে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া হয় ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে। প্রথম দিক নির্দেশনাটি ছিল যে আপনার মুখে মাস্ক ব্যবহার করা। তারপরে দ্বিতীয় দিক নির্দেশনা ছিল যে কিছুক্ষণ পর পর সাবান পানি দিয়ে হ্যান্ড ওয়াশ করা অথবা আপনার WHO এর ফর্মুলায় তৈরি হ্যান্ড রাব সলিউশন দিয়ে হাতকে জীবাণুমুক্ত করা। তৃতীয় যে বিষয়টি গুরুত্বপূর্ণ ছিল সেটা হলো আপনার সোশ্যাল ডিসট্যান্সিং অথবা ফিজিক্যাল ডিসট্যান্সিং বজায় রাখা। তো আপনার সেফগার্ড হ্যান্ড রাব সলিউশনটি হলো আজকের আমাদের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উপলক্ষে প্রতিদিন ফেসবুক লাইভ প্রোগ্রামের নলেজ পার্টনার। তো আপনার আশা করি যে আপনার হাতকে জীবাণুমুক্ত করার জন্য সেফগার্ড হ্যান্ড রাব সলিউশন ইউজ করবেন। আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে গাইডলাইনস অন সেফ ইউজ অফ হাই অ্যালার্ট মেডিকেশন এর পার্ট 2। তো আজকের আলোচনা আর শুরু করার পূর্বে, আজকের প্রেজেন্টেশন শুরু করার পূর্বে আমরা আহ, প্রতিদিনের মতো আজকেও বলে নিতে চাই যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে সম্পর্কে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূলত শুরু হয়েছিল 2019 সালে। 2019 সালে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে 74তম ওয়ার্ল্ড হেলথ অ্যাসেম্বলি, সেখানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মোট 194টি দেশের সিদ্ধান্তে আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে মূলত উদযাপিত হয়। তো 2019 সালে সর্বপ্রথম পৃথিবীতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হয়েছে। 2020 সালেও আপনার ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে। ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের জন্য একটি সুনির্দিষ্ট তারিখ রয়েছে, সেটি হলো 17 সেপ্টেম্বর। অর্থাৎ আজকে হচ্ছে আপনার 7 সেপ্টেম্বর। সেপ্টেম্বর মাসের 17 তারিখে সারা পৃথিবীতে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপিত হবে এবং এই ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে উদযাপনের জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের বিভিন্ন ধরনের কার্যক্রম, বিভিন্ন ধরনের পদক্ষেপ রয়েছে। অবশ্যই এই দিবসের উদ্দেশ্য রয়েছে। তো আপনার 2020 সালে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে আয়োজনের জন্য যে একটি থিম তৈরি করা হয়েছে সেটা হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি এ প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। কোভিড-19 এর আপনার এই সময় আসলে হেলথ ওয়ার্কার সেফটি বিষয়টি নিশ্চিত করার জন্য অলরেডি সারা পৃথিবীর হেলথ কেয়ার সিস্টেমের ভিতরে বাইরে সব ধরনের মানুষরাই কিন্তু অবগত। কারণ কোভিড-19 আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে যে হেলথ কেয়ার সিস্টেমে যে ফ্রন্ট লাইনার যারা, বিশেষ করে হেলথ কেয়ার সিস্টেমে যারা সরাসরি পেশেন্ট কেয়ারের সাথে জড়িত, তাদের সেফটি নিশ্চিত করা খুব জরুরি একটি বিষয়। সেজন্য 2020 সালের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে থিম সেটা হচ্ছে হেলথ ওয়ার্কার সেফটি প্রায়োরিটি ফর পেশেন্ট সেফটি। অর্থাৎ পেশেন্টের সেফটি নিশ্চিত করার জন্য অগ্রাধিকার ভিত্তিতে হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা প্রয়োজন। এবং ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর যে আপনার স্লোগান রয়েছে সেটা হলো সেফ হেলথ ওয়ার্কার সেফ পেশেন্ট। অর্থাৎ পেশেন্টদের যদি আমরা সেফটি নিশ্চিত করতে চাই তবে সবার আগে হেলথ ওয়ার্কারদের সেফটি নিশ্চিত করা প্রয়োজন। তো আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন, আজকের প্রেজেন্টেশন যারা দেখছেন, আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন যে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর গুরুত্ব এবং আপনার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে নিয়ে যে অবজেক্টিভ সেটি খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো সার্বিকভাবে আসলে সব বয়সের সব ধরনের মানুষের মধ্যে
পেশেন্ট সেফটি, হেলথ ওয়ার্কার সেফটি এই বিষয়ে খুব বেশি সচেতনতা প্রয়োজন। কারণ একজন মানুষ অসুস্থ হইলেই কিন্তু হেলথ কেয়ার সিস্টেমের আপনার আমাদের হসপিটাল গুলিতে যায় এবং সেখানে তারা কিন্তু সেবা পাওয়ার চেষ্টা করে। সো একজন মানুষকে সেবা দেওয়ার জন্য সার্বিকভাবে যারা নিয়োজিত তারা হলো হেলথ ওয়ার্কার, এবং এক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চিকিৎসকরা, নার্সরা, মেডিকেল টেকনোলজিস্টরা এবং তাদের সাথে সংশ্লিষ্ট সবাই। তো সেই জন্যই আসলে একজন পেশেন্টকে সঠিক সেবা দেওয়ার পূর্বে একজন স্বাস্থ্য সেবা কর্মীর সেবা আপনার সেফটি নিশ্চিত করা খুবই প্রয়োজন। তো যাই হোক, আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে গতকালকেও কথা বলেছি, সেটা হলো আপনার হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে। আজকেও বিষয়টি নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে হাই অ্যালার্ট মেডিকেশন ইউজের যে আপনার পার্ট 2 সেটি নিয়ে কথাবার্তা বলবো। আপনারা আজকে যারা এই প্রোগ্রামটি দেখছেন, অনেকে আমি জানি যে আমাদের যারা আজকের আপনার সরাসরি যারা দেখছেন অনেকেই ফার্মাসিস্ট রয়েছেন, অনেকেই কিন্তু হেলথ কেয়ার ওয়ার্কার রয়েছেন, চিকিৎসক রয়েছেন। হাই অ্যালার্ট মেডিকেশনে আসলে আমাদের দেশে সার্বিকভাবে এটা আমি বলব যে স্বাস্থ্যকর্মী, চিকিৎসকদের মধ্যে কিন্তু অনেক কম ধারণা রয়েছে। কারণ এই বিষয়টি আসলে আমাদের দেশে খুব গুরুত্ব দিয়ে কখনোই কিন্তু উ আপনার আলোচ্য বিষয় হয়ে আসেনি। অথবা এই বিষয়টি নিয়ে সেরকম কোনো আলোচনা নেই অথবা সেরকম কোনো গবেষণাও নেই। তো আজকের আমরা গতকালকে এবং আজকে খুব গুরুত্ব দিয়ে আপনার হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে আলোচনা করছি। আজকে মূলত যেটা আলোচনা করব সেটা হলো স্ট্র্যাটেজিস টু অ্যাভয়েড এররস ইনভলভিং হাই অ্যালার্ট মেডিকেশন। অর্থাৎ হাই অ্যালার্ট মেডিকেশন আপনার করার সময় কোন কৌশলগুলি অবলম্বন করলে হাই অ্যালার্ট মেডিকেশন ইউজের যে এরর হয় সে এরর গুলিকে দূর করা সম্ভব হবে। সেই কৌশলগুলি, সেই দিক নির্দেশনাগুলি, নিয়ম কানুনগুলি নিয়ে মূলত আজকে আমরা আলোচনা করব, এবং আজকের আলোচ্য বিষয়ের প্রতিটি কনটেন্ট, প্রতিটি বিষয়বস্তু নিয়ে মূলত আমরা নিয়েছি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের হাই অ্যালার্ট মেডিকেশনের যে ম্যানুয়াল সেখান থেকে। তো আশা করি আপনারা আপনাদের আরো বেশি জানার প্রয়োজনে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হাই অ্যালার্ট মেডিকেশন রয়েছে সেই কনটেন্টটি আপনারা ডাউনলোড করে হোক, আপনারা কালেকশন করে হোক, বিভিন্নভাবে আপনি এই বিষয়টি পড়াশোনা করে আরো বেশি জানতে পারবেন। তো হাই অ্যালার্ট মেডিকেশনটি আসলে যাদের মাধ্যমে ইউজ হয় সবাই কিন্তু হেলথ কেয়ার প্রোভাইডার অথবা হেলথ কেয়ার ওয়ার্কার। তো এখানে যে বিষয়টি আমরা গুরুত্ব দিব সেটা হচ্ছে অল অল হেলথ কেয়ার প্রোভাইডার্স ইনভলভ ইন দ্য প্রেসক্রাইবিং, ডিসপেন্সিং, অ্যাডমিনিস্ট্রেশন অফ দিস মেডিকেশন মাস্ট বি অ্যাওয়ার অফ দ্য পটেনশিয়াল রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ দেম। অর্থাৎ হেলথ কেয়ার প্রোভাইডার যারা, বিশেষ করে চিকিৎসক, বিশেষ করে ফার্মাসিস্ট, বিশেষ করে মেডিকেল টেকনোলজিস্ট, বিশেষ করে নার্স, তারা কিন্তু সবাই কোনো না কোনো একেকজন একেক ধরনের কাজ করে। একজন চিকিৎসক প্রেসক্রাইবিং করে, একজন ক্লিনিক্যাল ফার্মাসিস্ট ডিসপেন্সিং করে, একজন স্বাস্থ্যকর্মী বিশেষ করে নার্সরা অথবা মেডিকেল টেকনোলজিস্টরা তারা ওষুধটি প্রয়োগ করার জন্য কিন্তু অনেক সময় ইনজেকশন পুশ করে, ইনফিউশন পুশ করে, এবং এই সার্বিক সবগুলি কাজের ভিতরেই কিন্তু আপনার মেডিকেশন এররের সমস্যাগুলি লুকিয়ে আছে। সো সার্বিকভাবে হেলথ কেয়ার ওয়ার্কারদের মধ্যে, এই টিমের মধ্যে, হেলথ কেয়ার প্রোভাইডার টিমের মধ্যে যারা জড়িত থাকবে প্রত্যেককেই হাই অ্যালার্ট মেডিকেশন ব্যবহারের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণ সচেতন হতে হবে, সাবধান হতে হবে। তবেই কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে এরর, সেই এররটা সার্বিকভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে। কারণ এই হাই অ্যালার্ট মেডিকেশন আপনার প্রয়োগের অথবা হাই অ্যালার্ট মেডিকেশনের সেবনের যে এরর হয় সেই এররের কারণে কিন্তু অনেক মানুষ কিন্তু মৃত্যু মুখে পতিত হয়। পৃথিবীর সব উন্নত দেশে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে মৃত্যুর হার সেরকম ডেটা রয়েছে। আমাদের দেশে এই ধরনের ডেটা একদমই নেই। কারণ আমাদের সরকারি পর্যায়ে হোক, বেসরকারি পর্যায়ে হোক অথবা এনজিও লেভেল থেকে হোক, হাই অ্যালার্ট মেডিকেশন এর যে এরর সেই এরর গুলির কারণে পেশেন্টের যে লাইফ রিস্ক অথবা পেশেন্টের যে মৃত্যু ঝুঁকি সেটা আসলে কত পার্সেন্ট সঠিক করে কিন্তু আমরা কোনো ডেটা আপনাদেরকে বলতে পারবো না। কারণ এই বিষয়ে আমাদের দেশে আসলে তেমন কোনো গবেষণাই হয় না। কিন্তু প্রতিটি ইনস্টিটিউশনে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন আপনার প্রয়োগ হচ্ছে। আপনার এই হাই অ্যালার্ট মেডিকেশন ইউজ হচ্ছে। যেহেতু স্বাস্থ্যসেবা এটার অল্টারনেটিভ কোনো বিষয় নাই, সেজন্য হাই অ্যালার্ট মেডিকেশন ইউজ করতে হয়। কিন্তু
এই বিষয়ে যে আসলে হাই অ্যালার্ট মেডিকেশন এরর বন্ধ করার জন্য সার্বিকভাবে যে গবেষণা প্রয়োজন, সেই বিষয়টি কোনোভাবেই কিন্তু আমাদের দেশে হচ্ছে না। সেটাই হচ্ছে সবচেয়ে বড় দুর্বলতা আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনায়। তো আমরা আজকের প্রোগ্রাম গুলি এজন্যই করছি যে সার্বিকভাবে আমাদের হেলথ কেয়ার সিস্টেমে যারা জড়িত সবার মধ্যে যাতে সচেতনতা তৈরি হয়, হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে যাতে অনেক ধরনের গবেষণা হয় এবং গবেষণার ফাইন্ডিং রেজাল্ট থেকে কিন্তু বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে হাই অ্যালার্ট মেডিকেশনের যে এরর, সেই এরর গুলি অবশ্যই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তো আজকে আমরা যে স্ট্র্যাটেজি গুলি আলোচনা করব, এগুলি খুবই গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। কারণ এই স্ট্র্যাটেজি গুলি ধরে যদি কাজ করা হয় তবে কিন্তু বিভিন্ন যে আপনার বড় হেলথ কেয়ার ইনস্টিটিউশন রয়েছে, স্পেশালাইজড হসপিটাল রয়েছে অথবা স্পেশালাইজড যে হেলথ কেয়ার ইনস্টিটিউশন রয়েছে, এই ইনস্টিটিউশন হসপিটাল গুলিতে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে এরর, সেই এররটাকে অ্যাভয়েড করা যাবে, নিয়ন্ত্রণ করা যাবে বিভিন্ন কৌশল প্রয়োগের মাধ্যমে। তো আমরা মূলত সেই কৌশলগুলি নিয়ে আলোচনা করব। ফার্স্ট যে বিষয়টা আলোচনা সেটা হলো প্রকিউরমেন্ট। কিভাবে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রকিউরমেন্ট করা হবে, কেনা হবে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে, বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে, সে বিষয়ে। তাহলে অ্যাভয়েড ফার্স্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট চেঞ্জেস অফ ব্র্যান্ড অর কালার। হাই অ্যালার্ট মেডিকেশন আমরা গতকালকের প্রেজেন্টেশনে আমরা হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরির যে মেডিসিন গুলি সেগুলি নিয়ে কিন্তু আমরা এক্সাম্পল দিয়েছি, আমরা ধরে ধরে কিন্তু আলোচনা করেছি যে কোন ওষুধগুলি হচ্ছে হাই অ্যালার্ট মেডিসিন অথবা হাই অ্যালার্ট মেডিকেশন। তাহলে এবং গতকালকে আলোচনা আমরা এই বিষয়টিও তুলে ধরেছি, সেটা হচ্ছে যে যেই ওষুধগুলি হাই অ্যালার্ট ক্যাটাগরির মেডিসিন, এই ওষুধগুলি কিন্তু ঘন ঘন এগুলির প্যাকেজিং, কালার, গেট আপ এই বিষয়গুলি পরিবর্তন করা একদমই উচিত না। কারণ পরিবর্তন করলেই কিন্তু যে কোনো লেভেলের ভুল ভ্রান্তি হয়ে যেতে পারে এবং ভুল ভ্রান্তি থেকে কিন্তু মানুষের লাইফ রিস্ক হতে পারে, লাইফ থ্রেটেনিং কন্ডিশন তৈরি হতে পারে। সেজন্যই বলা হচ্ছে অ্যাভয়েড ফ্রিকোয়েন্ট চেঞ্জেস অফ ব্র্যান্ড অর কালার। হাই অ্যালার্ট মেডিকেশনের যে সুপরিচিত যে ব্র্যান্ডগুলি, এই ব্র্যান্ড এর মধ্যে, ব্র্যান্ডের প্যাকেজিং এর মধ্যে, কালারের মধ্যে খুব দ্রুত ফ্রিকোয়েন্ট কোনো পরিবর্তন আনা উচিত না। নোটিফাই দ্য এন্ড ইউজার whenever there are changes। যদি কোনো কারণে কোনো পরিবর্তন হয় হাই অ্যালার্ট ক্যাটাগরি মেডিকেশনের মধ্যে, তবে অবশ্যই মাস পিপলের কথা বিবেচনা করে সেটা আসলে বিজ্ঞাপনের মাধ্যমে, পেপার এড এর মাধ্যমে সবাইকে জানাতে হবে যে কি কারণে, কেন, কোন ধরনের পরিবর্তন করা হয়েছে হাই অ্যালার্ট ক্যাটাগরি মেডিকেশনের মধ্যে। এবং এই যে আপনার অ্যাওয়ারনেস তৈরি করার ব্যাপারটি আসলে করতে হবে হলো ঔষধ প্রশাসন নির্দেশনা অনুযায়ী, ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের নির্দেশনা অনুযায়ী ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলিকে এই দায়িত্ব পালন করতে হবে এবং পেপার এড এর মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রনিক মিডিয়ার মাধ্যমে, ডিজিটাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেল ইউজ করে আপনার বড় ধরনের অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, মাস পিপলের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, হেলথ কেয়ার ওয়ার্কারদের অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, যাতে হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে কোনো ভুল ভ্রান্তি না হয়। সেকেন্ড স্ট্র্যাটেজি সেটা হচ্ছে এনকারেজ দ্য পারচেজ অফ ইকুইপমেন্ট এন্ড কনজিউমেবল উইথ সেফটি ফিচার ফর সেফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। অর্থাৎ হাই অ্যালার্ট মেডিকেশন সেবন করার সময়, বডিতে প্রয়োগ করার জন্য যে ইকুইপমেন্ট গুলি কিনতে হবে, এই ইকুইপমেন্ট গুলির সেফটি ফিচার গুলিকে গুরুত্ব দিয়ে তবে কিন্তু আপনার ইকুইপমেন্ট গুলিকে আপনার পারচেজ করতে হবে, সেফটি বিষয়গুলিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। and inform all relevant personnel regarding new high alert medication listed in the hospital clinical formulary। প্রত্যেকটা হসপিটালের কিন্তু একটা লিস্ট থাকে, হাই অ্যালার্ট ক্যাটাগরি মেডিসিনের একটা লিস্ট থাকে, ক্লিনিকেও থাকে। কোনো ক্লিনিকে যদি না থাকে এই ধরনের লিস্ট অবশ্যই করা উচিত এবং সেই লিস্ট নিয়ে কিন্তু চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ক্লিনিক্যাল ফার্মাসিস্ট যারাই থাকবে, অর্থাৎ স্বাস্থ্য সেবা জড়িত প্রত্যেককে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে ট্রেনিং করাতে হবে এবং কোন ওষুধটা কিভাবে প্রয়োগ করতে হবে, কোনটা কোন কারণে প্রয়োগ করতে হবে, কিভাবে প্রয়োগ করতে হবে, সার্বিক বিষয়ে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন বিষয়ে ট্রেনিং করাতে হবে স্বাস্থ্যকর্মীদের, চিকিৎসকদের, ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের, মেডিকেল টেকনোলজিস্টদের, টেকনিশিয়ানদের, সবাইকে। তাহলে একটা হসপিটালে হোক, ক্লিনিকে হোক, আপনার যারা হাই অ্যালার্ট মেডিকেশন ইউজের সাথে জড়িত থাকবে প্রত্যেককেই কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন এর সম্পর্কে জানাতে হবে অথবা প্রত্যেক হসপিটাল, ক্লিনিক্যাল হাই অ্যালার্ট মেডিকেশনের একটি তালিকা থাকা উচিত।
সেকেন্ড যে এরপরে যে বিষয়টি আলোচনা করব সেটা হলো যে আমরা কালারের বিষয়ে কথা বলেছি, দেন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সে স্টোরেজ, কিভাবে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি স্টোরেজ করতে হবে। ফার্স্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অল পার্সোনাল মাস্ট রিড দ্য হাই অ্যালার্ট মেডিকেশন লেভেলস। তাহলে যে কোনো হাই অ্যালার্ট ক্যাটাগরির মেডিসিন গুলি স্টোরেজ করার পূর্বে অবশ্যই প্রত্যেকটি ওষুধের হাই অ্যালার্ট ক্যাটাগরির প্রত্যেকটি ওষুধের যে লেভেল, সেই লেভেলটি খুব সাবধানে সতর্কতার সাথে পড়তে হবে। তাহলে সেটাই আমরা এখানে বলছি, সেটা হলো অল পার্সোনেল মাস্ট রিড দ্য হাই অ্যালার্ট মেডিকেশনস লেভেলস কেয়ারফুলি বিফোর স্টোরিং টু এনশিওর মেডিকেশনস আর কেপ্ট এট দ্য কারেক্ট প্লেস। তাহলে প্রত্যেকটি হাই অ্যালার্ট ক্যাটাগরির মেডিকেশন স্টোরিং করার পূর্বে, স্টোরে রাখার পূর্বে অবশ্যই লেভেল পড়ে দেখতে হবে এবং লেভেলের ইনস্ট্রাকশন অনুযায়ী স্টোরেজ কন্ডিশন মেনটেন করে সঠিক জায়গায় হাই অ্যালার্ট ক্যাটাগরির ওষুধগুলিকে রাখতে হবে। তবেই কিন্তু ওষুধের ইফিকেসি ঠিক রাখার একটি বিষয় থাকে, অথবা সঠিক ওষুধটি যাতে জরুরি প্রয়োজনে সঠিক জায়গায় থেকে কিন্তু পাওয়া যায়, এ বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, সতর্ক থাকতে হবে, এসওপি অনুসরণ করতে হবে। দেন যে স্ট্র্যাটেজি স্টোরিং এর ক্ষেত্রে সেটা হচ্ছে অল হাই অ্যালার্ট মেডিকেশন শুড বি কেপ্ট ইন ইন্ডিভিজুয়াল লেভেল কন্টেনার্স। তাহলে একটা সুনির্দিষ্ট লেভেল কন্টেনারে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি রাখতে হবে। Whenever possible, avoid look like or sound alike drug or different strength of the same drug from being stored side by side. তাহলে একই ধরনের শুনতে অথবা একই ধরনের দেখতে এই একই ওষুধগুলি একসাথে না রেখে পাশাপাশি আলাদা আলাদা করে রাখতে হবে। তবে কিন্তু আপনার যে এরর হওয়ার ঝুঁকি সেটা আসলে হাই অ্যালার্ট মেডিকেশন সেবনের যে এরর হওয়ার ঝুঁকি, সেই ঝুঁকি থেকে আমরা সেই ঝুঁকি আমরা নিয়ন্ত্রণে রাখতে পারবো, সেই ঝুঁকি আসলে অ্যাভয়েড করতে পারবো। দেন যে বিষয়টি কথা বলবো সেটা হচ্ছে যে লিমিট ওয়ার্ডস ফ্লোর স্টক ড্রাগস টু স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট। অর্থাৎ একটা আপনার ওয়ার্ডের ফ্লোরে আমরা যদি হাই অ্যালার্ট মেডিকেশন স্টোর করি, সে স্টোরের মধ্যেও কিন্তু একটা সীমাবদ্ধতা রাখতে হবে। অনেক স্টক মানে অনেক পরিমাণ ওষুধ এক ফ্লোরের কোনো জায়গায় রাখা যাবে না। রিডিউস দ্য কোয়ান্টিটি অ্যান্ড ভেরিয়েশন অফ স্ট্রেন প্রিপারেশন স্টক, সেই কোয়ান্টিটির মধ্যেও কিন্তু এবং স্ট্রেংথের মধ্যে কিন্তু একটা ভেরিয়েশন রাখতে হবে। Label all containers used for storing high alert medication as high alert medication. স্টোরেজে রাখা প্রত্যেকটি হাই অ্যালার্ট মেডিকেশনের মধ্যে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন লেখা লেবেল লাগাতে হবে। দেন তাহলে আমরা দেখলাম যে কোন স্ট্র্যাটেজি, কোন কৌশল প্রয়োগ করে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি স্টোরেজ করতে হবে সেটি। দেন আমরা প্রেসক্রাইবিং কিভাবে করা উচিত হাই অ্যালার্ট মেডিকেশনের সে বিষয়টি দেখব। ফার্স্ট হচ্ছে ইউজ স্ট্যান্ডার্ডাইজড ফর্মস ফর রিটেন অর্ডারস অফ সাইটোটক্সিক ড্রাগস এন্ড প্যারেন্টাল নিউট্রিশন। এটা আসলে উদাহরণ দিয়ে বলা যে সাইটোটক্সিক ড্রাগ অথবা প্যারেন্টাল নিউট্রিশন গুলি একটা স্ট্যান্ডার্ড ফর্ম পূরণ করে কিন্তু প্রেসক্রিপশন করা উচিত অথবা ডিসপেন্সিং করা উচিত। তো এই ক্ষেত্রে আমরা যেটা বলবো, এই ক্ষেত্রে অবশ্যই নির্দিষ্ট ফরম্যাট পূরণ করে প্রেসক্রিপশন করা উচিত। তবে এই ধরনের প্রেসক্রিপশন গুলি হাতে না লিখে অবশ্যই কম্পিউটারাইজ হওয়াটা ভালো, কারণ হাতে লিখলে একজনের লেখা আরেকজনের পড়তে সমস্যা হয়। এক একজনের হাতের লেখা এক এক রকম, অনেকে আপনার ক্যাপিটাল লিখে, অনেকে স্মল ক্যাপিটাল লিখে, অনেকে পেঁচিয়ে লেখে। সো এটা কিন্তু প্রেসক্রিপশন এরর হওয়ার অনেক ঝুঁকি থাকে। সেজন্য হাই অ্যালার্ট মেডিকেশন গুলি অবশ্যই নির্দিষ্ট ফরম্যাটে পূরণ করে ফর্ম মেনে অবশ্যই কিন্তু কম্পিউটারাইজ প্রেসক্রিপশন হওয়া উচিত। ডোন্ট ইউজ অ্যাব্রিভিয়েশন হোয়েন প্রেসক্রাইবিং হাই অ্যালার্ট মেডিকেশন। হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন করার জন্য কোন ধরনের অ্যাব্রিভিয়েশন ইউজ করা উচিত নয়। কোন ধরনের সাংকেতিক চিহ্ন, কোন ধরনের আপনার হোমমেড আইডিয়া কিছু ইউজ করা উচিত না। অ্যাজ পার এসওপি, অ্যাজ পার গাইডলাইন, অ্যাজ পার স্ট্র্যাটেজি মেনে তবে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন গুলি আপনার প্রেসক্রিপশন করা উচিত। Specify the dose, route, rate of infusion for high alert medication prescribed. যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন প্রেসক্রিপশন করার সময় অবশ্যই ডোজ ক্লিয়ারলি লিখতে হবে, কোন রুটে প্রয়োগ করতে হবে সেটা ক্লিয়ারলি লিখতে হবে, এবং যদি সেটা ইনফিউশন হয় তাহলে পার মিনিটে কত ড্রপ হবে সেটাও কিন্তু স্পেসিফিক করে কিন্তু প্রেসক্রিপশনটা করতে হবে। যেমন আইভি ডোপামিন 5 mcg মাইক্রোগ্রাম পার কেজি ওভার 1 মিনিট,
এটা হচ্ছে একটা ইনস্ট্রাকশন। তাহলে এই ইনস্ট্রাকশন গুলি খুবই ক্লিয়ারলি লিখতে হবে, যেটা ডোজ কি হবে, কোন রুটে প্রয়োগ করতে হবে, ইনফিউশন রেট কি হবে, এই বিষয়গুলি খুব স্বচ্ছ ক্লিয়ারলি, এবং আমি রিকোয়েস্ট করব যাতে কম্পিউটারাইজড হয় প্রেসক্রিপশনটা, সেভাবে লিখে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন প্রেসক্রিপশন করা উচিত। নেক্সট, প্রেসক্রাইব ওরাল লিকুইড মেডিকেশনস উইথ দ্য ডোজ স্পেসিফাইড ইন মিলিগ্রামস। তাহলে ওরালি যেসব আপনার হাই অ্যালার্ট মেডিকেশন রয়েছে সেগুলি আসলে মিলিগ্রাম পার কেজিতে হিসাব করে ডোজকে স্পেসিফিক করে তবে প্রেসক্রিপশন করা উচিত। ডোন্ট ইউজ আপনার ট্রায়ালিং জিরো হোয়েন প্রেসক্রাইবিং। এভাবে প্রেসক্রিপশন করা উচিত না, যে আপনার হয়তো এরকম হলো যে আপনার আপনার প্যানকিউরোনিয়াম ব্রোমাইড আপনার 0.5 mg, এভাবে না লিখে আপনার যেভাবে লেখা উচিত যে প্যানকিউরোনিয়াম ব্রোমাইড অ্যাজ 50 mg, অর্থাৎ যে কোনো লেটারের পর দশমিক দিয়ে লেখা উচিত না। সেক্ষেত্রে খুব কেয়ারফুল হতে হবে প্রেসক্রিপশন করার সময়। দেন প্রেসক্রিপশনে আরো যে বিষয়গুলি সেটা হচ্ছে এখানে একদমই স্পেসিফিক করে বলা আছে, যেটা ইউজ কম্পিউটারাইজড প্রেসক্রাইবার অর্ডার এন্ট্রি অ্যাজ ফার অ্যাজ পসিবল টু এলিমিনেট ইলিজিবল হ্যান্ডরাইটিং এন্ড মিস ইন্টারপ্রিটেশন অফ ভার্বাল অর্ডারস। তাহলে এখানে কিন্তু গুরুত্ব দেওয়া হচ্ছে, যে WHO থেকে গুরুত্ব দেওয়া হচ্ছে যে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন করতে অবশ্যই কম্পিউটারাইজড প্রেসক্রিপশন হওয়া উচিত, হ্যান্ড রিটেন প্রেসক্রিপশন অ্যাভয়েড করা উচিত, অথবা যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশনের ভার্বাল প্রেসক্রিপশন অর্ডার অবশ্যই বন্ধ করা উচিত। মুখে অর্ডার দিয়ে কোনো প্রেসক্রিপশন করা উচিত না, অথবা হলো আপনার হাতের লেখা হাই অ্যালার্ট মেডিকেশনের প্রেসক্রিপশন টোটালি অ্যাভয়েড করা উচিত। এই ধরনের প্রেসক্রিপশন অবশ্যই কম্পিউটারাইজড হওয়া উচিত। সেফটি ফিচার শুড বি ইনকর্পোরেটেড ইন দা কম্পিউটার সিস্টেম ফর সেফ মেডিকেশন ইউজ। আসলে যেই কম্পিউটারে আপনার হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন করা হবে সেই সফটওয়্যার গুলি আলাদা থাকে। সো সেই সফটওয়্যার গুলি অবশ্যই অথেন্টিকেট করা, অথবা সেগুলি আসলে ভ্যালিডেটেড, ওই ধরনের সফটওয়্যার ইউজ করে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন করা উচিত। এটা আমাদের দেশেও কিন্তু অনেক হসপিটাল, আমি নিজে দেখেছি বাংলাদেশের যে আপনার টপ র্যাঙ্কিং প্রাইভেট হসপিটাল গুলি রয়েছে সেই হসপিটাল গুলিতে বিশেষ করে কম্পিউটারাইজড প্রেসক্রিপশন করা হয়। আমি নিজে অনেক হসপিটালে ভিজিট করে দেখেছি। তবে আমাদের যে সরকারি স্পেশালাইজড হসপিটাল গুলি রয়েছে সেখানে খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে এখনো কিন্তু আপনার হ্যান্ড রাইটিং অথবা ভার্বাল হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রেসক্রিপশন হচ্ছে হ্যান্ড রিটেন অথবা ভার্বাল অর্ডারে। সেই জন্যই কিন্তু আমাদের দেশে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের যে প্রেসক্রিপশন এরর সেটার মাত্রা অনেক বেশি। আমি কত পার্সেন্ট বেশি সেটা এই মুহূর্তে বলতে পারতেছি না, কারণ এই বিষয়ে আমাদের দেশে কোনো সার্ভে ডাটা নেই, কোনো গবেষণা নেই। সেই জন্য কিন্তু এটা যে অনেক বেশি, আশা করি আমার সাথে চিকিৎসকরাও একমত হবেন, এবং এই বিষয়ে কিন্তু মাঝে মধ্যে পেপারে বিভিন্ন ধরনের আমরা রিপোর্ট দেখতে পাই। এরপরে আমরা আপনার হাই অ্যালার্ট মেডিকেশনকে প্রয়োগ করার পূর্বে কিভাবে প্রিপারেশন করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। সো এস্টাবলিশ এ কাউন্টার চেকিং সিস্টেম ফর অল প্রিপারেশন ইনভলভিং হাই অ্যালার্ট মেডিকেশন। তাহলে হাই অ্যালার্ট ক্যাটাগরির যে কোনো ঔষধ আপনার প্রয়োগ করার পূর্বে যে প্রিপেয়ার করে নিতে হয় সেটা অবশ্যই কাউন্টার চেক করতে হবে। একজনের জায়গায় দুজন চেক করতে হবে, একজন প্রিপেয়ার করবে, আরেকজন সেটাকে চেক করবে, দেন এটা পেশেন্টের বডিতে প্রয়োগ করবে। তো এখানে অবশ্যই কাউন্টার চেকিং এর বিষয়টিকে গুরুত্ব দিতে হবে। দেন যে বিষয়টি আলোচনা করব, দ্য ক্যালকুলেশনস ইনভলভিং সাইটোটক্সিক ড্রাগস এন্ড প্যারেন্টাল নিউট্রিশন শ্যাল বি ইন্ডিপেন্ডেন্টলি কাউন্টার চেক বাই অ্যানাদার ফার্মাসিস্ট। তাহলে একজন ফার্মাসিস্ট যদি আপনার সাইটোটক্সিক ড্রাগ অথবা যে কোনো ধরনের প্যারেন্টাল নিউট্রিশন, যে কোনো ধরনের ইনফিউশন, যে কোনো ধরনের ইনজেকশন সেটা পেশেন্টের বডিতে পুশ করার পূর্বে, প্রয়োগ করার পূর্বে অবশ্যই আরেকজন ফার্মাসিস্টের হেল্প নিতে হবে, যাতে ফর্মুলেশনটাকে যাচাই করা হয়, প্রিপারেশনকে যাচাই করা হয়, এবং কোন ডোজ কোন রুটে কিভাবে প্রয়োগ করতে হবে সেই বিষয়গুলি যাতে ফার্দার যাচাই করে তারপরে প্রয়োগ করতে হয়। Extemporaneous preparation shall be independently counter checked by another pharmacist or 10 personnel। সে বিভাগে কিন্তু আপনার আরেকজন ফার্মাসিস্ট অথবা আরেকজন স্বাস্থ্যকর্মীর হেল্প নিয়ে কিন্তু প্রয়োগ করতে হবে।
And preparation, all diluted medications must be labeled with the name and strength immediately upon dilution. প্রত্যেকটা ডাইলুটেড আপনার সিরিঞ্জের মধ্যে অথবা অ্যাম্পুলের মধ্যে লেবেলের মধ্যে অবশ্যই লেবেলিং করে নিতে হবে প্রয়োগ করার পূর্বে, এবং সেগুলি কাউন্টার চেক করে নিতে হবে প্রয়োগ করার পূর্বে। তারপরে কিন্তু পেশেন্টের বডিতে যদি প্রয়োগ করা হয় তাহলে যে আপনার যে এরর গুলি হওয়ার চান্স থাকে সেই এরর গুলি হবে না, এরর গুলিকে নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এরপর আমরা আলোচনা করব যে হাই অ্যালার্ট মেডিকেশন গুলি কিভাবে ডিসপেন্সিং করা উচিত, কিভাবে ফার্মাসিস্ট এক্ষেত্রে কাজ করবে অথবা স্বাস্থ্যকর্মীরা কাজ করবে। অল হাই অ্যালার্ট মেডিকেশন কন্টেইনার্স, প্রোডাক্ট প্যাকেজেস এন্ড লুজ ভায়ালস অর অ্যাম্পুলস ইস্যুড to wards or units must be labeled as high alert medication except for parental nutrition preparation. তারা প্যারেন্টাল নিউট্রিশন প্রিপারেশন ছাড়া হাই অ্যালার্ট মেডিকেশন যে কন্টেইনার অথবা প্যাকেজ অথবা লুজ ভায়াল অথবা অ্যাম্পুলস প্রত্যেকটার গায়ে কিন্তু অবশ্যই হাই অ্যালার্ট মেডিকেশন লেবেলিং করে তারপরে কিন্তু এটা ওয়ার্ডে অথবা ইউনিটে অথবা ক্যাবিনে পাঠাতে হবে, অবশ্যই লেবেলিং করে নিতে হবে। High alert medications to be dispensed to patients need not be labeled as high alert, যেটা আমরা বলেছি অলরেডি। এই বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। হাই অ্যালার্ট মেডিকেশন মাস্ট বি কাউন্টার চেক বিফোর ডিসপেন্সিং, এটিও আমরা বলেছি যে ডিসপেন্সিং করার আগে অবশ্যই চেক করে নিতে হবে আরেকজন ফার্মাসিস্টের হেল্প নিয়ে। হাই অ্যালার্ট মেডিকেশন শ্যাল বি চেকড আপন রিসিভিং বাই দ্য হেলথ কেয়ার প্রোভাইডার্স, হেলথ কেয়ার প্রোভাইডাররা রিসিভ করার পূর্বে অবশ্যই চেক করে নিতে হবে হাই অ্যালার্ট মেডিকেশন। এবং অল হাই অ্যালার্ট মেডিকেশনস কন্টেনার, এটা ওই বিষয়টা আমরা অলরেডি বলেছি। এন্ড দেন আমরা আলোচনা করব যে অ্যাডমিনিস্ট্রেশন। The following particulars shall be independently double checked against the prescription or medication chart at the beside by two appropriate person before administration. একটা ওষুধ হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি একটা ওষুধ পেশেন্টের বডিতে প্রয়োগ করার পূর্বে যে কাজটা করতে হবে, আমরা সঠিক পেশেন্টকে ওষুধটা প্রয়োগ করছি কিনা সেজন্য পেশেন্টস নেম and extent of the medication, dose, route, rate and expiry date, এই যে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয়গুলি কিন্তু চেক করে কনফার্ম হয়ে তারপরেই কিন্তু আপনার দুজন অ্যাপ্রোপ্রিয়েট পারসনের হেল্প নিয়ে আপনার পেশেন্টের বডিতে অ্যাডমিনিস্ট্রেশন করতে হবে, প্রয়োগ করতে হবে। Then ensure no destruction during administration of medications to patients by implementing a special measure. তাহলে অবশ্যই স্পেশাল মেজার নিয়ে আপনার যারা আপনার পেশেন্টের বডিতে হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগ করবে তাদেরকে মনোযোগের সাথে স্পেশাল মেজার নিয়ে প্রিকশনস নিয়ে অ্যাজ পার এসওপি মেনে গাইডলাইন মেনে পেশেন্টের বডিতে হাই অ্যালার্ট মেডিকেশনসটি প্রয়োগ করতে হবে। সেখানে কেউ যাতে তাকে বিরক্ত না করে, ডিস্টার্ব না করে, সে বিষয়গুলিকে গুরুত্ব দিতে হবে। Return all unused remaining specially formulated preparations to the pharmacy where no longer required. আনইউজড যদি কোনো হাই অ্যালার্ট মেডিকেশন থাকে, অবশিষ্ট যদি কোনো হাই অ্যালার্ট মেডিকেশন থাকে, সেটা সরাসরি রিটার্ন করে নিতে হবে হলো হসপিটাল ফার্মেসিতে, যাতে সেটার আদার কোনো ইউজ না হয়। Ensure administration of intrathecal cytotoxic drug, epidural analgesic or parental nutrition is done by trained personnel. তারে যে কোনো ইন্ট্রাথিক্যাল, ইন্ট্রাভেনাস, সাবকিউটেনিয়াস যে কোনো ইনজেকশন পেশেন্টের বডিতে পুশ করতে হবে ট্রেন্ড পার্সোনেল দিয়ে, সে বিষয়টিকে গুরুত্ব দিতে হবে, তবে কিন্তু মেডিকেশনের এরর হওয়ার চান্স থাকবে না। and অ্যাডমিনিস্ট্রেশনের যে লাস্ট স্ট্র্যাটেজি সেটা হচ্ছে অ্যাভয়েড অর্ডারিং হাই অ্যালার্ট মেডিকেশন ভার্বালি, যেটা আগে আমি বারবারই বলেছিলাম যে মৌখিকভাবে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন অর্ডার করা উচিত নয়। In cases of emergency, phone orders have to be repeated and verified. যদি খুব জরুরি প্রয়োজনে ওটি থেকে কোনো আপনার অপারেশন থিয়েটার থেকে জরুরি প্রয়োজনে, অতীব জরুরি প্রয়োজনে কোনো টেলিফোনে যদি হাই অ্যালার্ট মেডিকেশন অর্ডার করতে হয়, সেটাকে বারবার রিপিট করতে হবে এবং ভেরিফাই করে অর্ডারটা দিতে হবে। তবে এই ধরনের কাজও করা উচিত না। যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন অবশ্যই কম্পিউটারাইজড প্রেসক্রিপশন করতে হবে এবং যেটার এভিডেন্স থাকতে হবে, যেটা কাউন্টার চেকড হতে হবে। এভাবে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনগুলি প্রেসক্রিপশন করা উচিত। এখানে ভার্বালি সম্পূর্ণ নিষিদ্ধ, তবে অতি প্রয়োজনে টেলিফোনে করা যাবে, সেটার মধ্যে আসলে কন্ট্রোল থাকতে হবে, সেখানেও কিন্তু ফার্দার চেকিং থাকতে হবে।
এরপর আমরা বলবো যে কিভাবে আমরা হ্যালার্ট মেডিকেশন গুলি প্রয়োগগুলি মনিটরিং করব। ক্লোজলি মনিটর ভাইটাল সাইন, ল্যাবরেটরি ডাটা, পেশেন্ট রেসপন্স বিফোর অ্যান্ড আফটার অ্যাডমিনিস্ট্রেশন অফ হ্যালার্ট মেডিকেশন। যে কোনো হ্যালার্ট মেডিকেশন পেশেন্টের বডিতে প্রয়োগ করার পূর্বে এবং পরে গুরুত্বপূর্ণ যে সাইনগুলি সেটা মনিটরিং করতে হবে, অথবা পেশেন্টের যে বিভিন্ন ধরনের সিমটম সেটাকে পর্যবেক্ষণ করতে হবে, পেশেন্টের যে রেসপন্স অথবা হাইলাইট মেডিকেশনের প্রয়োগের পর যে ইফিকেসি সেই বিষয়গুলি আপনার মনিটরিং করতে হবে, বারবার বিষয়গুলিকে পর্যবেক্ষণ করতে হবে। কিপ অ্যান্টিডোটস অ্যান্ড আপনার রিসাকসিশন ইকুইপমেন্টস ইন ওয়ার্ডস অ্যান্ড ইউনিটস। হসপিটালে অবশ্যই বিষয়গুলি থাকে যে অ্যান্টিডোটস থাকে অথবা রিসাকশন করার যে ইকুইপমেন্ট গুলি সেগুলি থাকে, এবং হাইলাইট মেডিকেশনের এরর হওয়ার পরে এই বিষয়গুলি অনেক সময় প্রয়োগ করে আপনার অ্যাকশনকে মিনিমাইজ করা যায়, সেজন্য এই প্রস্তুতিগুলি থাকতে হবে। এন্ড সার্বিকভাবে আমরা একদমই আলোচনা শেষ পর্যায়ে আমরা এখন বলবো যে কিভাবে হাইলাইট মেডিকেশনস নিয়ে ট্রেনিং করতে হবে, কাদেরকে করাতে হবে। অল পার্সোনাল শেল বি ট্রেন্ড প্রায়র টু হ্যান্ডলিং হাইলাইট মেডিকেশন। হাইলাইট মেডিকেশন নিয়ে যারা কাজ করবে, যারা কাজ করবে প্রত্যেককেই কিন্তু হাইলাইট মেডিকেশন নিয়ে ট্রেনিং করতে হবে, এবং ডকুমেন্টেশন গুলি ঠিকভাবে রাখার জন্য কিন্তু তাদেরকে চেষ্টা করতে হবে। সো সার্বিকভাবে এই বিষয়টি আসলে খুবই গুরুত্বপূর্ণ যে হাইলাইট মেডিকেশন নিয়ে ট্রেনিং করার পরেই কিন্তু এই বিষয়টি আসলে আপনার আপনার বিষয়গুলি কিন্তু যে সম্ভাব্য যে এরর গুলি রয়েছে সেই এরর গুলিকে কন্ট্রোল করাটা ইজি হবে, অথবা আপনার সার্বিক বিষয়গুলিকে মনিটরিং করাটা জরুরি। দ্যাটস ওয়াই অল পার্সোনাল শ্যাল বি ট্রেন্ড prior to handling of high alert medications and documentation kept. Staff must be trained to prevent potential errors and enable them to respond promptly when mistakes do occur. তাহলে হাই অ্যালার্ট মেডিকেশন নিয়ে যারা কাজ করবে তাদের অবশ্যই আপনার ট্রেনিং করে নিতে হবে হাই অ্যালার্ট মেডিকেশনের ইউজ সম্পর্কে, এবং তাদেরকে অবশ্যই হাই অ্যালার্ট মেডিকেশন ইউজ করার পরে অথবা পূর্বে এই বিষয়গুলি ব্যবস্থাপনা করতে যদি কোনো এরর হয় সেই এরর গুলি রিকভারি করার যে পরিকল্পনা সেটাও তাদের থাকতে হবে। ভুলভ্রান্তি হয়ে গেলে সেটাকে কিভাবে আপনার মিনিমাইজ করা যায় সেই বিষয়গুলি নিয়ে সার্বিক জ্ঞান থাকতে হবে, তবে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশনের কারণ যে ভুলভ্রান্তি হয়ে থাকে সেটাকে কিন্তু আপনার নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এন্ড ফাইনালি আমরা যেটা বলবো যে ইনফরমেশন, আপনি কিভাবে হাই অ্যালার্ট মেডিকেশনের ইনফরমেশন গুলি পাবেন, কিভাবে ইনফরমেশন গুলি আপনি জানার চেষ্টা করবেন, এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। রেফারেন্স অর ডাইলুশন গাইড শুড বি মেড অ্যাভেলেবল ইন দা ওয়ার্ডস এন্ড ফার্মেসি। হাই অ্যালার্ট মেডিকেশন সম্পর্কে আরো ফার্দার ইনফরমেশনের জন্য, যে কোনো সময় যে কোনো রেফারেন্স জানার জন্য, যে কোনো সময় যে কোনো তথ্য জানার জন্য অবশ্যই বুক রেফারেন্স অবশ্যই গুরুত্বপূর্ণ বইগুলি অবশ্যই রাখতে হবে হাই অ্যালার্ট মেডিকেশন ক্যাটাগরি ওষুধ সম্পর্কে জানার জন্য। এখানে আসলে এই বইগুলির মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে, যেমন ড্রাগস ফ্যাক্ট এন্ড কম্পারিজন, HFS, আপনার মার্টিনডেল। এই বইগুলি খুব গুরুত্বপূর্ণ রেফারেন্স বুক। এই বইগুলি অবশ্যই রাখা উচিত আপনার হসপিটাল ফার্মেসিতে, অথবা আপনার হসপিটালের যে নার্সদের যে স্টেশন সেই এই জায়গাগুলিতে অবশ্যই গুরুত্বপূর্ণ বইগুলি রাখা উচিত রেফারেন্সের জন্য, ফার্দার জানার জন্য, চেক করার জন্য। বিশেষ করে মার্টিনডেল, ড্রাগস ফ্যাক্ট এন্ড কম্পারিজন, HFS, এই ধরনের বইগুলি খুব গুরুত্বপূর্ণ বই এই বিষয়গুলো। এবং WHO এরও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বই রয়েছে, রেফারেন্স বুক রয়েছে, ড্রাগ ইন্ডেক্স রয়েছে। তো এই বিষয়গুলি অবশ্যই জানার জন্য বইগুলি কালেক্ট করতে হবে। এন্ড ফাইনালি যে বিষয়টি আলোচনা করবো সেটা হলো পেশেন্ট এডুকেশন। তাহলে হাই অ্যালার্ট মেডিকেশন, হাই অ্যালার্ট ক্যাটাগরি মেডিকেশন সম্পর্কে শুধুমাত্র হেলথ ওয়ার্কারদের অথবা হেলথ কেয়ার প্রোভাইডার যারা, তাদেরকেও জানলেই হবে না, পেশেন্টদেরকেও অনেক কিছু জানতে হবে। সে বিষয়গুলি কি কি? এডুকেট পেশেন্ট এন্ড ফ্যামিলি মেম্বার্স, কেয়ার গিভার্স অন নেম এন্ড পারপাস অফ মেডিকেশন। কোন ওষুধটির নাম কি, কোন ওষুধটির ডোজ কি, কোন ওষুধটি কেন ইউজ করা হচ্ছে, এতটুকু গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই হাই অ্যালার্ট মেডিকেশন সম্পর্কে জেনে নিতে হবে। হাউ মাচ এন্ড হোয়েন টু টেক দ্য মেডিকেশন, কখন কি পরিমাণ ওষুধটি একজন পেশেন্টকে প্রয়োগ করতে হবে, এতটুকু ধারণা কিন্তু কেয়ার গিভার যারা আছে, ফ্যামিলি মেম্বার যারা আছে তাদেরকে জেনে নিতে হবে, এবং পেশেন্টকেও কিন্তু জেনে নিতে হবে যাতে পেশেন্টের বডিতে হাই অ্যালার্ট মেডিকেশনের ভুল প্রয়োগ না হয়।
হাউ টু টেক দেয়ার মেডিসিন, কোন ওষুধটি কিভাবে বডিতে নিতে হবে, নেওয়ার প্রসিডিউর গুলি কিন্তু জেনে নিতে হবে। কাদেরকে জানতে হবে? পেশেন্টকে জানতে হবে, ফ্যামিলি মেম্বারদেরকে জানতে হবে, কেয়ার গিভারদের জানতে হবে, হেলথ কেয়ার প্রোভাইডারদেরকে তো অবশ্যই জানতে হবে। এবং এই হাই অ্যালার্ট মেডিকেশন সেবনের পরে কি কি ধরনের সাইড এফেক্ট হতে পারে সেই বিষয়গুলিও খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো বন্ধুরা, আমরা আজকে আলোচনা করলাম যে হাই অ্যালার্ট মেডিকেশন সম্পর্কে, এবং হাই অ্যালার্ট মেডিকেশনে আমরা গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়ে আলোচনা করলাম। এক্ষেত্রে আপনাকে অনেক কিছু আসলে জানতে হবে এ বিষয়ে। অনেক পেশেন্ট আছে কিন্তু বিভিন্ন ক্রিটিক্যালি আপনার ডিজিজে আক্রান্ত, বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং ইনফেকশনে আক্রান্ত, বিভিন্ন ধরনের অর্গানিক ডিসফাংশনে আক্রান্ত। তাদেরকে কিন্তু বাসা বাড়িতে বসে কিন্তু অনেক ধরনের হাই অ্যালার্ট মেডিকেশন সেবন করতে হচ্ছে। সো সেজন্য তাদের অনেক কিছু জানা প্রয়োজন। সো আপনি কার কাছ থেকে কিভাবে জানবেন? আপনাকে অবশ্যই asking what medications are being given and why they are being given. Ensure positive identification before receiving medication. Ensuring positive identification before or receiving medication. এখানে আমি যে বিষয়টি আগেও আমরা বলে আসছি, যে কোনো ধরনের মেডিকেশন সম্পর্কে জানার জন্য অবশ্যই চিকিৎসককে প্রশ্ন করতে হবে, এবং খুব বেশি প্রশ্ন করতে হবে ক্লিনিক্যাল ফার্মাসিস্টকে, যিনি আপনাকে সঠিক অ্যান্সার গুলি করতে পারবেন। তো এই জন্য যারা বিভিন্ন ধরনের লাইফ থ্রেটেনিং ইনফেকশনে, বিভিন্ন ধরনের অর্গানিক ডিসঅর্ডারে ভুগছেন, যাদেরকে নিয়মিত হাই অ্যালার্ট মেডিকেশন গুলি সেবন করতে হয়, যাদেরকে নিয়মিত ইনসুলিন নিতে হয়, যাদেরকে বিভিন্ন ধরনের ইনফিউশন নিতে হয়, যাদেরকে বিভিন্ন ধরনের ইনহেলার নিতে হয়, তো তাদেরকে অবশ্যই সম্ভাব্য যে মেডিকেশন গুলি, এই মেডিকেশন গুলির ইউজ, ডোসেজ অ্যাডমিনিস্ট্রেশন, এবং হাউ টু অ্যাডমিনিস্টার এ হাই অ্যালার্ট মেডিকেশন, অথবা হাই অ্যালার্ট মেডিকেশন অ্যাডমিনিস্ট্রেশনের যে ইউজ, সাইড এফেক্ট, এই বিষয়গুলি সম্পর্কে সঠিক ধারণা নিতে হবে। তবেই কিন্তু আপনি হাই অ্যালার্ট মেডিকেশনের যে পটেনশিয়াল এরর রয়েছে, সে এরর থেকে কিন্তু মুক্তি পাবেন, এবং তবেই কিন্তু ঔষধ, জীবন বাঁচাবে ঔষধ, এই বিষয়টি কিন্তু গুরুত্ব পাবে, অর্থবহ হবে। আদারওয়াইজ কিন্তু ঔষধ আপনার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে, আপনার মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। তো ফাইনালি যে বিষয়টা বলবো যে স্টোরেজ হাই অ্যালার্ট মেডিকেশন এবং ডিসপোজাল অফ এক্সপায়ার্ড আনইউজড হাই অ্যালার্ট মেডিকেশন, কিভাবে স্টোরেজ করতে হবে হাই অ্যালার্ট মেডিকেশন, সেটা খুব খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের দেশে কিন্তু অনেকে বাসা বাড়িতে বসে কিন্তু ইনসুলিন ইউজ করেন, কিন্তু ইনসুলিনটি কিন্তু তার বাসায় সঠিকভাবে সংরক্ষিত হচ্ছে না। সো ইনসুলিনের কিন্তু সে ইফিকেসি পাচ্ছে না। এছাড়াও কিন্তু অনেক ধরনের হাই অ্যালার্ট মেডিকেশন আমরা বাসায় রাখতে হয় বিভিন্ন ক্রিটিক্যালি ইল পেশেন্টের উপর প্রয়োগ করার জন্য। সেগুলি কিভাবে আসলে ডিসপোজ করতে হবে, আনইউজটা কি করতে হবে, এক্সপায়ারি হলে কি করতে হবে, এই বিষয়গুলিও কিন্তু অনেকের ধারণার অভাব রয়েছে। এই বিষয়গুলি অবশ্যই যে কোনো হাই অ্যালার্ট ক্যাটাগরির মেডিকেশন কালেকশন করার সময় জেনে নিতে হবে। ইনসার্ট করে জেনে নিতে হবে, লিফলেট করে জেনে নিতে হবে, প্যাকেজিং করে জেনে নিতে হবে, গ্রাজুয়েট ক্লিনিক্যাল ফার্মাসিস্টদের কাছ থেকে জেনে নিতে হবে, চিকিৎসকদের কাছ থেকে জেনে নিতে হবে, স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে অবশ্যই জেনে নিতে হবে। ফাইনালি যে বিষয়টি আলোচনা করব সেটা হলো হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের পরে সার্বিক পরিস্থিতি মনিটরিং করা। সেটা হচ্ছে মনিটর অ্যাডভার্স ড্রাগ রিঅ্যাকশনস এন্ড মেডিকেশন এররস রিলেটেড টু হাই অ্যালার্ট মেডিকেশন। যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের পরে যদি কোনো আপনার অ্যাডভার্স ইফেক্ট হয়, সেটাকে মনিটরিং করা, ডকুমেন্ট করা, ডাটা কালেক্ট করা, এবং হাই অ্যালার্ট মেডিকেশন এরর যদি হয়, তার যে আনটোয়ার্ড এফেক্ট গুলি হতে পারে বডিতে, সেটাকে মনিটরিং করা, পর্যবেক্ষণ করা, ডাটা কালেক্ট করা, ডকুমেন্ট করা, এই বিষয়গুলি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো ফাইনালি যেটা বলবো যে আপনার হাই অ্যালার্ট মেডিকেশনের প্রয়োগের জন্য অবশ্যই অল ইকুইপমেন্টস অর ডিভাইসেস ইউজড ইন দ্য প্রিপারেশন এন্ড অর অ্যাডমিনিস্ট্রেশন অফ মেডিকেশন শ্যাল বি ক্যালিব্রেটেড মেইনটেইন অ্যাকর্ডিং টু স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর। যে কোনো হাই অ্যালার্ট মেডিকেশন প্রয়োগের জন্য অবশ্যই এসওপি রয়েছে। ডাব্লিউএইচওর কিন্তু আপনার নির্দেশিত এসওপি রয়েছে, বিভিন্ন স্বাস্থ্য সেবা কেন্দ্রে কিন্তু এসওপি রয়েছে। সেই এসওপি মেনে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন গুলি প্রয়োগ করতে হবে, এবং সেভাবে কিন্তু আপনার হাই অ্যালার্ট মেডিকেশন গুলিকে মনিটরিং করতে হবে। তো ফাইনালি যেটা বলবো সেটা হচ্ছে যে হাই অ্যালার্ট মেডিকেশন আপনার পটেনশিয়াল যে এরর রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করার জন্য সবার আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে all staff involved in the handling of high alert medication should be educated on these guidelines. তাহলে দেখেন, পেশেন্ট সেফটি নিশ্চিত করার জন্য প্রত্যেক হেলথ কেয়ার প্রোভাইডার, হেলথ কেয়ার গিভার,
অথবা প্রত্যেক স্বাস্থ্যকর্মী যারা আছে, স্বাস্থ্যসেবা যারা নিয়োজিত চিকিৎসক, নার্স, মেডিকেল টেকনিশিয়ান, মেডিকেল টেকনোলজিস্ট, ক্লিনিক্যাল গেজেট ফার্মাসিস্ট সবাইকেই হাই অ্যালার্ট মেডিকেশনের যে গাইডলাইন রয়েছে, যে বইটি রয়েছে WHO এর, এই বইটি একদমই পুঙ্খানুপুঙ্খানুভাবে ভালোভাবে পড়াশোনা করে মেনে আপনার বুঝে তারপরে কিন্তু হাই অ্যালার্ট মেডিকেশন গুলি হ্যান্ডলিং করা অতীব জরুরি। তো এটাই হচ্ছে আসলে ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে এর অন্যতম বড় উদ্দেশ্য। কারণ হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে মৌলিক উদ্দেশ্য, সেটা দ্য কোর অবজেক্টিভ অফ ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে, সেটি হচ্ছে 2022 সালের মধ্যে সারা পৃথিবীতে আপনার মেডিকেশন যে এরর হচ্ছে, এই এররটাকে 50% কন্ট্রোলে নিয়ে আসা। সেজন্য আসলে মেডিকেশন বিষয়ে আপনার পেশেন্ট সেফটি বিষয়ে, মেডিকেশন সেফটি বিষয়ে, হেলথ ওয়ার্কার সেফটি বিষয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জানতে হবে এবং এই বিষয়ে আমাদেরকে অ্যাওয়ারনেস তৈরি করতে হবে, এনগেজমেন্ট বাড়াতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে। তবেই কিন্তু ওয়ার্ল্ড পেশেন্ট সেফটি ডে যে আলটিমেট অবজেক্টিভ, সেটা বাস্তবে রূপ পাবে। আপনার হেলথ ওয়ার্কার সেফটি নিশ্চিত হবে, পেশেন্ট সেফটি নিশ্চিত হবে, আপনার মেডিকেশন সেফটি নিশ্চিত হবে। তো বন্ধুরা, থ্যাংক ইউ ভেরি মাচ। আশা করি আপনারা আজকেও অনেক বেশি বেনিফিটেড হলেন, অনেক কিছু জানার সুযোগ হলো আপনাদের, এবং আশা করি আপনারা আগামীতে আমাদের যে প্রোগ্রামগুলি রয়েছে 17 তারিখ পর্যন্ত আমরা যে ধারাবাহিকভাবে যে প্রোগ্রামগুলি করব, এই প্রোগ্রামগুলো আপনারা দেখবেন। আমি রিকোয়েস্ট করব অনেক বেশি অ্যাওয়ারনেস তৈরি করার জন্য, অনেক বেশি পিপলের সাথে এঙ্গেজমেন্টের জন্য অবশ্যই আপনারা এই প্রেজেন্টেশনটি আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন। আপনি যদি জেনে উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই অন্যকে জানার সুযোগ করে দেবেন। তো আমাদের এই অনুষ্ঠানটি এই প্রেজেন্টেশনটি মূলত আমরা অর্গানাইজ করছি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড এর সৌজন্যে, এবং এই প্রোগ্রামটির যে নলেজ পার্টনার সেটা হচ্ছে আপনার সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন। আবারও বলছি, সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নতুন অ্যালকোহল বেস ফর্মুলা, সেই অ্যালকোহল বেস ফর্মুলায় প্রস্তুতকৃত সেফগার্ড হ্যান্ডরাব সলিউশন, যা আপনার হাতকে মোর দ্যান 99% জীবাণুমুক্ত করবে। সো নিজেকে সুরক্ষার জন্য আমাদেরকে অবশ্যই কিছুক্ষণ পর পর অবশ্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে নিউ ফর্মুলা, সেই ফর্মুলায় প্রস্তুতকৃত হ্যান্ডরাব সলিউশন দিয়ে আমাদের হাতকে জীবাণুমুক্ত করতে হবে, নিজেকে সুরক্ষিত রাখতে হবে। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম এন্ড গুড নাইট।